এটা হচ্ছে হৃদয় রেখা, যেটা থেকে প্রেম, ভালোবাসা, সম্বন্ধ এগুলো জানা যায়। এটা হচ্ছে আয়ু রেখা, যেটা থেকে সাকসেস, সফলতা, কোন বয়সে কি ঘটতে পারে সেটা জানা যায়। এটা হচ্ছে আমাদের হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা, যেটা ব্রেন সংক্রান্ত, ব্রেন কতটা বেশি ডেভেলপমেন্ট সেটা জানা যায়। এটা হচ্ছে আমাদের হাতের লাক লাইন, যেটা থেকে আমরা জানতে পারি যে তার ভাগ্য কতটা ভালো আছে এবং সে কতটা উন্নতি করতে পারবে সে বিষয়ে। এটা হচ্ছে আমাদের বিবাহ রেখা, বৈবাহিক স্থিতি, বিয়ে কবে হবে, কোন বছর বয়সে হবে, এই সমস্ত জিনিসগুলো জানা যায়। এটা হচ্ছে আমাদের সূর্য রেখা, কতটা সফলতা, প্রসিদ্ধি, মান সম্মান তার ব্যক্তিগত জীবনে পেয়ে থাকবে এটা জানা যায়। এটা হচ্ছে আমাদের হাতে ভ্রমণ রেখা, কোথায় কোথায় ভ্রমণ করতে পারবে, বিদেশ যাত্রা আছে কিনা এটা সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে আমাদের হাতে মার্শাল রেখা, যেটার থেকে আমরা শরীর কতটা সুস্থ থাকবে, ঘর বাড়ি হবে কিনা, নিজেকে কতটা বেশি প্রোটেক্ট রাখতে পারবে এই বিষয়ে জানা সম্ভব। এটা হচ্ছে রাহু রেখা, কতটা বেশি স্ট্রাগল জীবনে করতে পারবে সেই ব্যক্তি, শারীরিক অসুস্থতার যোগ আছে কিনা, জীবনে সফল হতে পারবে কিনা এই বিষয়ে জানা যায়। এটা হচ্ছে আমাদের হাতের ক্ষেত্রে সাপোর্টিং রেখা, কোথার থেকে সাপোর্ট পাবে, ফ্যামিলি থেকে পাবে কি বাইরে থেকে পাবে, কবে পাবে, কোন সময় পাবে এই বিষয় নিয়ে জানা যায়। হাতের ক্ষেত্রে এই সাইনটা হলো সোলেমানি রিং, অর্থাৎ সেই ব্যক্তি কতটা বেশি সম্মানপ্রাপ্ত হয়ে থাকবে এবং জীবনে কোন সময় সম্মানপ্রাপ্ত বেশি হয়ে থাকবে সেই সমস্ত বিষয়ে জানা যায়। এটা হলো শনি বলয়, শনি বলয় যদি কারোর হাতে থেকে থাকে তার কাজের ক্ষেত্রে বাধা কতটা আছে, কতটা বেশি মেন্টালি টর্চার সেই ব্যক্তি উপভোগ করছে, বা তার ক্ষেত্রে জীবন কতটা জটিল অথবা কঠিন সেই সম্পর্কে সঠিকভাবে জানা যায়। এটা হলো স্টাডি লাইন, ব্যক্তির ভিতরে কতটা বেশি বুদ্ধি আছে, কাজের ক্ষেত্রে কতটা বেশি নলেজ আছে সেটা সম্পর্কে জানা যায়। এটা হলো বিদেশ যাত্রা রেখা বা স্বাস্থ্য রেখা, স্বাস্থ্য রেখা অনেক বেশি বড়ও হয়ে থাকে, সেটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে জানা যায়। ব্যক্তির কতটা বেশি শত্রু আছে অথবা কতটা বেশি মিত্র আছে সেটা কিন্তু এই রেখার দ্বারা জানা যায়, শত্রুর রেখাটা। আর কতটা বেশি মিত্র আছে বা সবার সাথে ব্যবহার কেমন সেটা কিন্তু এই পজিশন থেকে আমরা জানতে পারি। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতকের হাতের ক্ষেত্রে যে কালারের যে জায়গাটা, যদিও ক্যামেরা থেকে কালার অতটা বেশি পরিষ্কার আসে না, তবুও হালকা কালো রঙের যে কালার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেকটা বেশি লালচে হয়ে আছে। দেখুন, হাতের কালার লাল হওয়া কিন্তু খুব ভালো, এরা খুব বেশি বিশ্বাসী হয়ে থাকে এবং জীবনে নিজেকে পারফেক্ট রূপে গড়ে তুলতে চায়। সব থেকে মেইন বিষয় হলো এদের ক্ষেত্রে একটা পাওয়ারফুল মনোভাব থেকে থাকে, যে কোনো মানুষকে নিজের করিয়ে নিতে চায়। তবে হ্যাঁ, এত বেশি বিশ্বাসী হয়ে থাকে যে এদের কাছে লাখ টাকা দিয়েও আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, এত বেশি বিশ্বাসী হয়ে থাকে এরা। লাল কালার এরা কিন্তু যদি হিংস্র হয়ে থাকে তাহলে অনেকটা বেশি, যদি স্বাভাবিক থেকে থাকে তাহলে কিন্তু অনেকটা স্বাভাবিক থেকে যায়। এবং আরো একটা বিষয় হলো, যদিও পুরোপুরি লাল নয় তবুও কিন্তু একটা জিনিস, এরা জীবনসাথী, এদের জীবনসাথী যে থেকে থাকে সে কিন্তু তার আগে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে, একটু রাগী এবং ক্রোধী বেশি হয়ে থাকে। কিন্তু তার সাথে একটা কালচে ভাব আছে, হাতের ক্ষেত্রে দেখলে বোঝা যাবে কালচে কালার একটু সমস্যা তৈরি করিয়ে দেয়, যে জীবনে কোনো একটা সময় ব্যর্থ কাজের দ্বারা এদেরকে অতিবাহিত করতে হয়, সঠিক কোনো কাজের দ্বারা এরা কাটাতে পারে না কোনো একটা সময়। এটা বলছি না যে সব সময়, ধনের কমিও কোনো একটা সময় একটু বেশি দেখা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস, এরা কিন্তু সামান্য নেশা করার যে প্রবৃত্তি সেটা কিন্তু সামান্য পরিমাণে থেকে যেতে পারে যদি কারোর হাতের রং কালার অনেকটা বেশি কালো হয়ে থাকে তাহলে, বা সাময়িক কালো হয়ে থাকে তাহলে। তবে এই হাতের ক্ষেত্রে নেশা করার যে প্রবণতা বা প্রবৃত্তি সেটা কিন্তু অনেকটা বেশি দেখছি না, সেই জন্য এটা না বলাই ঠিক হবে। বেশ কয়েকটা সাইন আছে এই হাতের ক্ষেত্রে, তবে হার্টের উপরে যখনই কোনো সাইন থেকে থাকে, তিল চিহ্ন বা সেরকম টাইপের চিহ্ন, যদিও বয়সটা অনেক আগে পেরিয়ে গেছে, সম্ভবত এটা 20-র কাছাকাছি দেখিয়ে দিচ্ছে, 20-রও আগে, প্রায় 18-র কাছাকাছি। 18 বছরের কাছাকাছি আমার মনে হয় বড় ধরনের একটা কোনো প্রবলেম তার সাংসারিক ক্ষেত্রে, তার জীবনে তার একটা শোকের ছায়া নেমে এসেছিল। তার রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম ছিল, যেটা তার জীবনের মোড়টাকেই ঘুরিয়ে দিয়েছে এরকম। অথবা এই বয়সে কিন্তু একটা হার্ট রিলেটেড কোনো একটা সামান্য প্রবলেম তৈরি হয়েছিল, যেটা সার্জারি সংক্রান্ত বা সেরকম টাইপের। এটা কিন্তু দেখা যাচ্ছে, যদিও 18 বছর বয়সে বিশেষ আঘাতপ্রাপ্তির জায়গাটা আমি এক্ষেত্র থেকে দেখছি না, কিন্তু সেরকম একটা পজিশন কিন্তু এক্ষেত্রে আমি দেখা যাচ্ছে। হার্টের উপরে তিল চিহ্ন থাকলে, হার্ট লাইনের উপরে তিল চিহ্ন থাকলে সবসময়ের জন্য এক্সারসাইজ বা সেরকম ধরনের কাজের সাথে নিযুক্ত থাকা উচিত। যদিও বয়সটা পেরিয়ে গেছে তবুও হার্ট রিলেটেড কোনো একটা ইস্যু আগামীতে আসার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে, এটা একটু স্বাভাবিকভাবে বুঝে নেওয়া উচিত হবে বলে মনে করি। নেক্সট পর্যায়ে আমি যেটা আসবো সেটা হচ্ছে তিল। এবার তিলের পজিশনটা এমনভাবে হয়ে আছে যেটা না রবির পজিশনে না শনির পজিশনে, শনি এবং রবির মধ্যবর্তী স্থানে। এটা কিন্তু দুটো গ্রহেরই পজিশন নিয়ে নেবে, অর্থাৎ শনির পজিশনও নেবে, রবির পজিশনও নেবে। এক্ষেত্রে বলা যেতে পারে এই জাতক তার ব্যক্তিগত জীবনে প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকে, অনেক কষ্ট করে সফলতা অর্জন করতে পারবে এবং অনেক, অর্থাৎ প্রথম জীবনে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়েছে, যেহেতু এই তিলটা তার হাতে একদম ক্লিয়ার এবং সুস্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, হঠাৎ করে ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম কিন্তু এই জায়গাটা কিন্তু অপ্রত্যাশিতভাবে কোনো ধন প্রাপ্তির জায়গাটা তৈরি করিয়ে দেয়।
ঠিক আছে? এই ব্যক্তি নিজেকে দুঃখী মনে করছেন বা অনেক কিছু করছেন যে আমি জীবনে উঠতে পারলাম না, নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। এমন একটা সময় আসলো যেখানে হঠাৎ করে ভাগ্যের মোড়টাই ঘুরে গেল এবং সেখান থেকে অনেক বেশি প্রাপ্তি যোগ ইনি পেয়ে গেলেন এবং সেখান থেকে ধীরে, ধীরে উন্নতির যে পর্যায় বা প্রচেষ্টা সেটা ইনি চেষ্টা করে পেয়ে গেলেন। এরকম ধরনের বিষয়টা হয়ে থাকে। অতিরিক্ত আধ্যাত্মিকতার লোভ বা মোহ, আধ্যাত্মিকতার লোভ বলছি, এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস কি সামান্য অপমানিত হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে, একাকী হয়ে যাবে অনেকটা বেশি এবং শত্রু কিন্তু অনেক সহজে ফাঁসিয়ে দিতে পারবে এই ব্যক্তিকে। এই জায়গাটা মনে রাখার দরকার। যদি কোনো শত্রু আপনার জীবনে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটু সঠিকভাবে এগোনো উচিত বা বিচার বিবেচনা করে এগোনো উচিত বলে মনে করি। কারণ শত্রু যদি একবার পিছনে নিয়ে নেয়, পিছু নিয়ে নেয় আপনার, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ করিয়ে দেবে এবং সেক্ষেত্রে কিছু প্রবলেমের জায়গাগুলো অনেকটা বেশি তৈরি করে দেবে। সেক্ষেত্রে এদিক দিয়ে সাবধান। আমি নেক্সট পজিশনগুলোর কথা বর্ণনা করব। আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, সাকসেস সফলতা আপনার অবশ্যই হবে, নিজের তৈরি বাড়ি অবশ্যই হবে। কি করে বলছি? মার্শাল রেখা যাদের থেকে থাকে এটা খুব ভালো একটা সাইন। এটা শুধুমাত্র শরীরকে প্রোটেকশন দিয়ে দেয় তাই নয়। যেমন এটা কিন্তু আজীবন আপনার শরীরকে প্রোটেকশন দিয়ে আসছে। যেমন বড় ধরনের রোগের প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে, বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে, বড় ধরনের অর্থহানির থেকে বাঁচিয়ে দিচ্ছে। এই জায়গাটা বাঁচানোর যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এটা একটা দেবদূত রেখা বলা হয়। দেবতার দূত হিসেবে মানুষের জীবনে চলে আসে। এই জায়গাটা যদি এরকম টাইপের সাইন হয়ে থাকে সেজন্য। মার্শাল রেখা এমন একটা রেখা যেটা মনে করুন যে ৫ জন ব্যক্তির ভিতরে ৫ জন ব্যক্তিই নিজের পায়ে দাঁড়াতে পারেনি বা ৪ জন ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতে পারেনি বা জীবনে কিছু করতে পারেনি। অথচ যার হাতে মার্শাল রেখা দেখেছি সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। সে কিছু না কিছু করতে পেরেছে। তবে সেটা পুরোপুরি হওয়া লাগবে। আপনার হাতে যেমন একদম ফুললি একটা মার্শাল রেখা হয়ে আছে ঠিক সেম পজিশন এরকম হওয়া লাগবে। তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই সক্ষম হবে এবং নিজেকে ইমপ্রুভ করতে সচেষ্ট হয়ে থাকবে। এটা খুব এত সুন্দর একটা সাইন মার্শাল রেখা সাইন। মার্শাল রেখার সাথে যদি কারোর হাতে শুক্র বন্ধনী যদিও অনেকটা বেশি ক্লিয়ার নেই বা নেই বললেই চলে এক প্রকার এই হাতের ক্ষেত্রে। যদি মার্শাল রেখার সাথে শুক্র বন্ধনী হয়ে থাকে তাহলে কিন্তু তারা কোটিতে খেলে। এক কথায় বলতে গেলে মিলিয়নিয়ার হয়ে থাকে। অনেক বেশি পয়সার মালিক হয়ে থাকে। জীবনে নিজের সাকসেস সফলতা কায়েম করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত রূপে এনারা দেখতে পারে নিজেকে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো দেখেছি। হয় এই পর্যায়ে শুক্র বন্ধনী অথবা এই পর্যায়ে যদি ভায়াল অবশ্যই রেখা থেকে থাকে তারাও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে যদি মার্শাল রেখার সাথে সেই রেখা যুক্ত হয় তাহলে। অর্থাৎ একই সাথে হাতের ক্ষেত্রে থেকে থাকে তাহলে। একেবারে অনেকটা বেশি বেটার রেজাল্ট দিয়ে থাকে যেটা বলার নয়। তাহলে আপনি বুঝতে পারছেন মার্শাল লেখার কতটা মহত্ব। এবার মার্শাল লেখা থাকলে কিন্তু নিজের ঘর অবশ্যই হয়ে থাকবে। আমার যতদূর মনে হয় আপনার 41 যদি বয়স হয়ে থাকে তাহলে নিশ্চয়ই নিজের ঘর হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হাতে কিন্তু দুটো ঘরের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ঘরের যে যোগ সেটাও কিন্তু আপনার হাতে হয়ে আছে। এটাও অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে এবং তার সাথে নিজের তৈরি ঘরের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এই পর্যায়ে যাদের বৃহৎ চতুর্ভুজ আমি দেখেছি এবং আয়ুরেখাকে ঘিরে অবস্থান করা, আমার যতদূর মনে হয় কম বয়সের থেকে অনেক কম বয়সের থেকে ইনকাম স্টার্ট হয়েছে এবং সেই ইনকামটা ভরপুর পরিমাণে ছিল আপনার। যথেষ্ট পরিমাণে ইনকাম ছিল। না হলে এত বড় চতুর্ভুজ দুটোকে ঘিরে একসাথে থাকতো না। তার সাথে প্রপার্টি যোগ এবং হঠাৎ প্রাপ্তির যোগ। দেখুন মাঝে, মাঝে কয়েকটা ক্ষেত্রে কিন্তু আপনি কিছু, কিছু প্রাপ্তি অবশ্যই করে থাকতে পারবেন। অনেকটা বেশি হয়ে থাকে। তো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এটাও মনে রাখা উচিত বা দরকার আমাদের। নেক্সট বিষয় আমি যদি দেখে থাকি প্রোগ্রেস লাইনের যে জায়গাগুলো সেগুলো কিন্তু প্রায় কম বয়সে বেশি হয়ে আছে। অর্থাৎ কম বয়সে যে ইনকাম সেটা কিন্তু আপনি কম বয়সে করে আসতে পারছেন। তবে হ্যাঁ, আমার মনে হয় কম বয়সে পয়সা রাখার যে স্থিতি সেটা আপনার হাতে ছিল না। এই পর্বে তিল থাকলে আর যাই হোক তারা কিন্তু পয়সা রাখতে পারে না। আর তাছাড়াও আপনার রবি রেখার যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি ভেতরে ঢুকে যাচ্ছে। সেদিক থেকেও দেখতে পেলে যে অর্থনৈতিক উন্নতির যে জায়গা বা ক্ষেত্র সেটাও কিন্তু মোটামুটি থাকলেও অর্থ খরচার যে দিক সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে যায়। এটা মনে রাখার দরকার। নেক্সট পজিশনের ক্ষেত্রে আমি দেখতে গেলে এক্ষেত্রে দেখতে পাবো দেখুন ত্রিভুজ সাইন এবং চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্রগুলো সেগুলো অনেকটা বেশি প্রবল হয়ে আছে। একটা জায়গা আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমার যতদূর মনে হয় এক্ষেত্রে প্রায় 21-2 এর কাছাকাছি থেকে আপনার ইনকামটা মোটামুটি ভালোভাবে গ্রোথিং হওয়া চালু করেছে এবং তারপরে তার একটা প্রধান কারণ শুধু আপনার ভাগ্যরেখা নয়, আপনার কিন্তু মার্শাল রেখাই। মার্শাল রেখা আছে বলেই কিন্তু আপনি ইনকাম করতে পেরেছিলেন। আপনার উপরে বিশেষ আঁচ আসতে দেয়নি। এত ভালো সাইন। এক্ষেত্রে একটা কথা বলি, 25 এর পরে থেকে যে ইনকাম লেভেল সেটাও কিন্তু অনেকটা বেশি আছে এবং অনেকটা বেশি ভালো হয়ে আছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে দেখুন। কয়েকটা জায়গা থেকে বেশ কয়েকটা ত্রিভুজ সাইন এবং চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্র সেটাও অনেকটা বেশি প্রবল হয়ে আছে। আপনি যদি একটু পরিষ্কারভাবে দেখতে পারেন তাহলে এক্ষেত্রে দেখবেন ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনের ক্ষেত্রগুলো কতটা বড়, বড় হয়ে আছে, কতটা সুন্দর হয়ে আছে। অথবা অর্থনৈতিক দিক যেটা সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে আপনার হাতে ফুটিয়ে তোলা যাচ্ছে। ঠিক আছে? এত ভালো অর্থনৈতিক দিক আপনার হাতে আছে। নেক্সট পজিশন আমি যদি আপনার কাছে দেখে থাকি তাহলে অর্থনৈতিক উন্নতির সাথে, সাথে নিজের প্রচেষ্টার দ্বারা নিজেকেই গড়ে তোলার ক্ষমতা। এটা আপনার ছোটবেলা থেকেই ছিল, এখনো পর্যন্ত আছে এবং ইনভেস্টমেন্টের থেকে ইনকামের যে জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে আছে। আপনার মনের ভিতরে একটা জায়গা এমনভাবে গ্রথিত ছিল, এমনভাবে আঁকা ছিল যার দ্বারা আমি বলতে পারি যে আপনি সবসময় এটাই চাইছিলেন যে নিজের থ্রু দিয়ে নিজের পায়ে কি করে দাঁড়াবো। আপনি যতদিন পর্যন্ত সফলতা না পেয়েছেন ততদিন পর্যন্ত বিশেষ কাউকে কিন্তু কাছে পাননি। এই জায়গাটা আপনি মনে রাখবেন। এমনকি আপনার সাপোর্টিং রেখার যে জায়গা ফ্যামিলি থেকে হয়তো সামান্য কিছু সাপোর্ট পেয়েছেন কিন্তু বাইরের থেকে ফ্যামিলির সাপোর্ট খুব বেশি পাননি আপনি।
অনেকটা যে বেশি জায়গা সেটাও কিন্তু পাননি, এবং যা কিছু করতে হয়েছে নিজের প্রচেষ্টায় করতে হয়েছে, আগামীতেও কিন্তু সেরকম একটা জায়গা হয়ে আছে। আপনার বয়স যদি বর্তমানে 41 হয়ে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে 40-র কাছাকাছি থেকে যে বয়সটা সেটা একটু খারাপ যাওয়ার কথা আমার হিসেব অনুযায়ী, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা। এবং আমার যতদূর মনে হয় একটা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার বা ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব অনেকটা বেশি থাকতে পারে এই বয়সে। এই বয়সে দাঁড়িয়ে নিজেকে একটু স্ট্রং করার চেষ্টা করুন, এবং যাতে ঋণ না করতে হয় সেদিকে আপনি এগোন। দেখবেন আপনি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। এবং ১-২ বছর আপনার একটু কষ্ট করতে হতে পারে। রাহুরেখার প্রাদুর্ভাব এই পর্যায়েও অনেকটা বেশি দেখতে পাচ্ছি। দেখুন, আপনি আর যাই করুন, আপনার স্ট্রাগলটাতে কিন্তু বরাবর ছিল। স্ট্রাগলটা প্রচুর পরিমাণে ছিল। একেবারে কম বলা যায় না। হয়তো আপনি অর্থনৈতিক দিক দিয়ে কম বেশি এস্টাবলিশ হতে পেরেছেন। অনেক চেষ্টার পরে নিজেকে দাঁড় করাতে পেরেছেন। এটা ঠিক। কিন্তু তার পেছনে মেহনত বা তার পেছনে যে প্রচেষ্টা সেটা অনেকটা বেশি ছিল। একেবারে কম ছিল না। তা না হলে এতগুলো রেখা কখনো একসাথে বেরোয় না। দেখেছেন? পুরো জালের মতো ছড়িয়ে আছে। এদিক থেকে দেখতে গেলে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করিয়েছে। ভরপুর পরিমাণে স্ট্রাগল করিয়েছে আপনার ব্যক্তিগত জীবনে। যতটা না দরকার তার থেকেও বেশি। যার কারণে আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। একদম পরিষ্কার যেটা দেখা যাচ্ছে এই ক্ষেত্র থেকে। আপনার হাতে আরো একটা রেখা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আপনার রবি রেখাটা। রবি রেখার প্রথম পর্যায়ে একটা মৎস্য টাইপের চিহ্ন আছে, এবং তারপরের যে সাইনটা সেটা হলো এতটা গ্রোথিং সাইন থাকলে তারা কিন্তু সরকারি কোনো ক্ষেত্র থেকে বিশেষ লাভপ্রাপ্তির জায়গাটা থেকে থাকে। যদিও তিল আপনাকে একটু বাধা দেবে, কিন্তু তারপরেও এত বড় রেখা কখনো আটকাতে পারে না। তার সাথে দুটো রেখা হয়ে আছে। হয়তো আপনি পয়সা ধরে রাখতে পারছেন না, বা সেভিংসের জায়গাটা একটু কম হতে পারে আপনার ইনকামের তুলনায়, কিন্তু আমি মনে করি যে ভালো পর্যায়ে চাকরি অথবা ভালো পর্যায়ে কাজের যে যোগাযোগ সেটা আপনি অবশ্যই করে থাকতে পারবেন, এবং এই জায়গাটা, এই পজিশনটা আপনার কিন্তু সারা জীবনে বজায় থাকবে, এবং এটাও করেছেন আপনি নিজের প্রচেষ্টার দ্বারা। সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, যার থ্রু দিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেটা আমি দেখছি। রাহুরেখার বেশ কয়েকটা প্রাদুর্ভাব আপনাকে কয়েকটা জায়গায় ঋণে জড়িয়েছে, এবং রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমে অনেকটা বেশি জড়িয়ে দিয়েছে। আপনার রিলেশন খুব একটা বেশি ভালো না। ফ্যামিলির ক্ষেত্রে হোক বা যেখানে করতে হোক, স্বামী স্ত্রীর ভিতরে যে বাধা বিঘ্ন, দ্বন্দ্ব আদি ইত্যাদি কিন্তু সবসময়ের জন্য চলতে আছে। এটা অনেকটা বেশি ক্লিয়ার এবং সুস্পষ্ট দেখা যাচ্ছে। কারণ হার্ট লাইনের যে প্রকৃত ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা বেশি ভালো না। অনেকগুলো রেখার দ্বারা হয়ে আছে, ওভারল্যাপিং রেখা হয়ে আছে, অনেক বেশি মোটা হয়ে আছে। এরকম টাইপের হার্টলাইন কিন্তু একদিক থেকে অসুস্থতার যোগ তৈরি করিয়ে দেয়। আর যখনই এই সাইনটা এর গায়ে গিয়ে লাগছে, সেটা কিন্তু আরো বেশি প্রবলেম তৈরি করিয়ে দিচ্ছে। ও ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, এবং ফ্যামিলি রিলেশন অনেকটা বেশি ভালো থাকছে না। ফ্যামিলি রিলেশনের জায়গাটা একটু, একটু করে খারাপ হয়ে যাচ্ছে অনেকটা বেশি। সেখানে আপনি নিজের স্থায়িত্বের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি ভালো আপনি খুঁজে পাচ্ছেন না। নেক্সট বিষয় হলো আপনার হাতের ক্ষেত্রের থেকে নেক্সট পজিশন যদি আমি দেখে থাকি, তাহলে এই হাতের ক্ষেত্রে মঙ্গলের যে নিজস্ব পজিশন সেটা কিন্তু একেবারে খারাপ। কয়েকটা ব্যাপার একটু পরিষ্কার করে দেখলে বোঝা যাবে। এই পজিশনে একটা চতুর্ভুজ সাইন আছে, যেটা তার অর্থনৈতিক উন্নতি এবং সম্পত্তি প্রাপ্তির যোগের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট পজিশন হলো, এই পজিশনে আরো একটা চতুর্ভুজ সাইন আছে। আমাদের একটা জিনিস মনে রাখার দরকার, মঙ্গলের পজিশনে চতুর্ভুজ সাইন থাকলেও কিন্তু তাদের কিছু প্রাপ্তি যোগ থেকে থাকে, কিছু অর্থকরী বা সম্পত্তির প্রাপ্তি যোগও কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেশি নির্দেশ করিয়ে দেয়। নেক্সট পজিশন আমি যদি ভালো করে দেখা যায় এই হাতের ক্ষেত্র থেকে, তাহলে এখানে দেখতে পাবেন একাধিক রেখার উত্থান। যদি রেখার উত্থানগুলো স্বাভাবিকভাবে থাকতো তাহলে অসুবিধা হতো না। যখনই রেখার ক্ষেত্রগুলো কোনো একটা রেখা দ্বারা কেটে দিচ্ছে, তখন এই ক্ষেত্রে তার যে জায়গাটা সেটা অনেক বেশি জটিল করে দিচ্ছে, তার স্ট্রাগলটা অনেক বেশি কঠিন, মানে অনেকটা বেশি করিয়ে দিচ্ছে। তাকে অনেকটা পথ হাঁটতে হচ্ছে, তাকে অনেকটা বেশি প্রচেষ্টা করতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে দেখা দেয়। আমি আপনার বৃহস্পতির পজিশনটা দেখে অনুমান করতে পারছি যে আপনি যথেষ্ট বুদ্ধিমান, এবং আপনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলার ক্ষমতা আছে। আপনি যা বলবেন সেটা কিন্তু অনেকের সাপোর্ট করবে। আরো একটা জিনিস কি হচ্ছে, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি আপনি। ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসার জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে। আপনি ভালো তার্কিক। যেকোনো তর্কযুদ্ধে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন, এবং দেখবেন আপনি যখন তর্ক করছেন তখন আপনার সেই তর্কটা কিন্তু ওনারা শুনবে, মানবে, আপনাকে সাপোর্ট করবে। এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে হয়ে থাকে। চতুর্ভুজ সাইন থাকলে তাদের নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকে। আমি অবশ্যই বললাম যে আপনার নিজস্ব ঘর হয়ে গেছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু আরো একটা সাইন আছে। নেক্সট পজিশন দেখুন, আপনার বৃহস্পতির পজিশনে চতুর্ভুজ সাইন থাকলে সব থেকে ভালো যেটা, সেটা কিন্তু এরা যদি কোনো শিক্ষাগত পেশার সাথে যুক্ত হয়ে থাকতে পারে, বা এরা এমন ফিল্ডে যুক্ত হয়ে থাকতে পারে যেখানে অনেক মানুষকে বোঝাতে হয় বা তাদেরকে দিয়ে কিছু করাতে হয়, এগুলো খুব পারফেক্ট রেজাল্ট কিন্তু এরা অর্জন করতে পারে, এবং সেই সমস্ত মানুষকে খুব ভালো কাজের দ্বারা ভালো প্রফিট ইনকাম করিয়েও নিতে পারে। এই জায়গাটা খুব ভালো হয়ে থাকে এদের হাতের ক্ষেত্রে। আমি আপনার হাতের ক্ষেত্রে এই যে রেখা সমূহগুলো দেখছি, দেখুন একেবারে ক্লিয়ার কাট, একদম স্ট্রেট রেখা। যাদের হাতের ক্ষেত্রে একাধিক স্ট্রেট রেখা
উম, বৃহস্পতির পর্যায়ে থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে এরা কিন্তু বাস্তবিক পক্ষে অনেকটা বেশি অ্যাক্টিভ থেকে থাকে, একাধিক কর্মের প্রতি ঝোঁক থেকে থাকে। আরো একটা জিনিস, একটু কিন্তু নিজেকে পার্মানেন্টলি গুছিয়ে নেওয়ার ক্ষমতা এদের ক্ষেত্রে থেকে থাকে। এরা সবসময় এটা মনে করে যে আমি নিজেকে যদি একটু পারফেক্টলি ভাবে গড়ে তুলতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। এই ধারণাটা এদের মনের ভিতরে অনেকটা বেশি হয়ে থাকে। এটা কিন্তু একটু ইগো প্রবলেম বাড়িয়ে দেবে সামান্য পরিমাণে। তা যেহেতু আয়ুরেখার উত্থান ঘটেছে, অতএব আশা করা যায় যে শারীরিক সুস্থতার পরিমাণটাও একান্ত কামনা করা যেতেই পারে অনেকটা বেশি। এই যে রেখাসমূহ, এটা আপনাকে মানসিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেছে, জীবনের প্রথম ভাগটা অনেক বেশি কষ্ট দিয়েছে। এবং আরো একটা মেইন পর্যায়ে হচ্ছে, আপনি যখনই ফ্রি হয়ে বসতে চাইছেন, এটা কিন্তু আপনাকে ফ্রি হয়ে বসতেও দেয়নি। এত বেশি অসুবিধার সম্মুখীন করিয়ে দিয়েছে। সমস্যার জায়গাগুলো বেশি বেশি করে তুলে ধরেছে আপনার বাস্তবিক জীবনে। যতটা বেশি সফলতা আপনি ইনকাম করতে পারতেন, এই সফলতার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যামিলি ক্ষেত্রে সাময়িক অসুবিধা দেখিয়ে দিয়েছে। এই রেখাটা এত বেশি ক্ষতিকারক করে থাকে, বিশেষ করে মানসিক ডিপ্রেশনের শিকার কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। আমি বৃহস্পতির মোটামুটি পর্যায়টা একেবারে খারাপ দেখছি না, হয়তো সামান্য আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, একেবারে খারাপ না। সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারছেন, এবং তার সাথে বৃহস্পতি ভালো থাকার জন্য বিভিন্ন বিষয়ে শেখা এবং জানা, নতুন নতুন বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করা, সেই সমস্ত বিষয় নিয়ে চর্চা করা, সেই সমস্ত বিষয়কে অনেক বেশি তুলে ধরা, এই জায়গাগুলো আপনি খুব ভালোভাবে পারফেক্টলি পেয়ে যাবেন দেখবেন। এবং এই সমস্ত জায়গা থেকে আপনি নিজের একটা ভালো স্থান দখলও করতে পারবেন। যাদের এরকম পজিশন থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এরা নিজেকে পারফেক্ট রূপে গড়ে তুলতে সামর্থ্য হয়ে থাকে। এত ভালো সাইন যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে এটা খুব পারফেক্ট সাইন। আপনার হাতের ক্ষেত্রে নেক্সট পজিশন যদি আমি দেখি, তাহলে এই যে রেখাগুলো, এগুলো কিন্তু অন্যদেরকে হেল্প করার ইচ্ছাটা, চাহিদাটা জাগ্রত করে। এইগুলো কিন্তু আপনার যদি গুরু থেকে থাকে, গুরুদেবের প্রতি, অথবা মনে করুন আপনার বয়োজ্যেষ্ঠ যারা, তাদের প্রতি যে ভক্তি, বিনম্র ভাব, যে শ্রদ্ধার ভাব, সেটা কিন্তু দেখিয়ে দেয় এই টাইপের সাইন। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ এদের উপরে থাকে, এটা বলা যেতে পারে। তবে শনির একটা পর্যায়ে নিচস্থ দেখতে পাচ্ছি, একটা অন্যরকম সাইন দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে ঋণে জড়ানো হুটপাট আপনার উচিত হবে না। যদি ঋণের দরকারই হয়, স্বাভাবিকভাবে আপনি একটু কম করে করবেন, একান্তই যদি দরকার হয়, না হলে দরকার নেই। আর এই টাইপের সাইনটা, লাক লাইনটা ঘুরে না গিয়ে যদি সোজা চলে যেত, এটা আপনার এত ভালো পারফেক্ট রেজাল্ট দিত যেটা বলেন না। ঘুরে যাওয়ার কারণে ক্ষেত্র বিশেষে কিছু লসেস হয়ে থাকবে, ফালতু কারণে পয়সা খরচা হবে, বা মনে করুন যেটার একেবারে দরকার নেই সেরকম জায়গায় কিছু ইনভেস্টমেন্ট করে ফেলা, এইরকম জিনিসগুলো কিন্তু আপনি মাঝে মাঝে দেখতে পাবেন। যেহেতু একদম কানায় চলে গেছে, এক সাইডে চলে গেছে, সেজন্য ঘুরে চলে গেছে, সেজন্য এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে। হ্যাঁ, রেখার ক্ষেত্রে একাধিক আছে, অতএব যত বয়স বাড়তে থাকবে তত কিন্তু ইনকামের সোর্স বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং আপনার চিন্তা ভাবনাও সেরকম থেকে থাকবে যে আমি আরো বেশি ইনকাম কি করে করবো। ইনকামের জায়গাটা যদি আমার আরো বেশি পারফেক্ট হতো, শনির জায়গাটা না একেবারে কম নিয়ে নিয়েছে, একেবারে। যখনই শনির জায়গাটা একেবারে কম নিয়েছে, সেক্ষেত্রে বলতে গেলে এনার কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে একটা অলসতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কাজে একটা লেটের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সব কাজ টাইম মাফিক করতে পারছেন না, সবাইকার কথা শুনে সঠিকভাবে কাজ করতে পারছেন না, নিজের মত অনুযায়ী বেশি কাজ করতে হচ্ছে, সেই কাজে অনেক বেশি ভুল ত্রুটিও থেকে যাচ্ছে। মতামত নিচ্ছেন সবাইকার, কিন্তু সবাইকার মত অনুযায়ী কাজ করার যে জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই। একটা সেলফিশনেস ভাব, এটা কিন্তু একটু থাকবে, এটা মনে রাখবেন সবসময়ের জন্য, কন্টিনিউয়াসলি। নিজের আপগ্রেডের ক্ষমতা থাকবে, তবে একটা সেলফিশনেস ভাব কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে আপনার। নিজের প্রতি টানটা, অর্থের প্রতি টানটা অনেকটা বেশি থাকবে। নেক্সট পজিশন আমি যদি আপনার হাতে দেখাই, তাহলে সেটা হচ্ছে শনির জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, টেনশনটা একটু মাঝে মাঝে বেশি দিয়ে দেবে। আপনার কাজের প্রতি শ্রদ্ধা, কাজের প্রতি নলেজ, কাজের প্রতি বিশ্বাস, এটা কিন্তু সবসময়ের জন্য ছিল, ভবিষ্যতেও থাকবে, আগামীতেও থাকবে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়াবে বটে, কিন্তু খরচার জায়গাটাও তৈরি করিয়ে দেবে। তো সেক্ষেত্রে একটু বিবেচনা করে খরচা করা উচিত, এটা ক্লিয়ার হবে। আমি যদি রবি রেখাটা দেখে থাকি, আমি প্রথমে রবি রেখার একটা প্রশংসা আপনাকে করলাম। রবি রেখার ক্ষেত্রটা খুব ভালো হয়ে আছে, এবং রবির যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ভালো হয়ে আছে। রবির পজিশনটাও খুব সুন্দর হয়ে আছে। উপরে একটা মানে জব সাইন টাইপের আছে, এটা মনে হয় যথাসম্ভব মৎস্য সাইন নয়, মৎস্য সাইন থাকলে আরো একটু পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকতো। রবির যে জায়গাটা সেটাও ভালো হয়ে আছে, রবি রেখার ক্ষেত্রটাও ভালো হয়ে আছে, এবং সব থেকে বেশি হলো একাধিক রেখার ক্ষেত্রে এক্ষেত্রে জয়েনিং হয়ে আছে। রবি রেখা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা কিন্তু তার পাওয়ারফুল, তার ক্ষমতাটাকে অনেক বেশি প্রসারিত করিয়ে দেয়। যদি মঙ্গলের দিকে না যেত, রাহু রেখা হয়ে না অবস্থান করতো, তাহলে আশা করছি আরো বেশি পারফেক্ট রেজাল্ট আপনি পেয়ে যেতেন। তবু এটা আপনার বর্তমান সময়ে আপনার নামটাকে ধরে রাখবে, পপুলারিটি ফেমাসিটির জায়গাটা, আপনার সুনাম সম্মানটাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে, আপনার কর্মের ক্ষমতাটা অনেকটা বেশি জাগ্রত করিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি। রবির পজিশনে ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো সরকারি কোনো বিশেষ ক্ষেত্র থেকে বিশেষ লাভ, সেটা যেভাবে হোক বা যেমন ক্ষেত্র থেকে হোক না কেন।
ঠিক আছে? সরকারি ক্ষেত্র থেকে লাভের যে জায়গা সেটা কিন্তু একটু বেশি হয়ে থাকে যদি কারোর হাতে ত্রিভুজ সাইন এই পর্যায়ে থেকে থাকে তাহলে। এটা মনে রাখার দরকার। একটা ক্রস সাইন ছিল, আছে বলব না। যার কারণে কর্মে অসুবিধাটা আপনার বেশি হয়েছিল এবং কাজের থেকে পারফেক্ট রেজাল্ট বের করতে গিয়ে আপনার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বর্তমান সময়ে অনেকটা বেশি মুছে যাচ্ছে বা অতটা বেশি ক্লিয়ার নেই। আর যদি নতুন উঠে থাকে তাহলে কিন্তু সমস্যা। কর্মের থ্রু দিয়ে বিশেষ রেজাল্ট পেতে দেবে না এবং কাজ শুরু করার সময় একটা বাধা প্রদান করবে। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু বেশি, বেশি হয়ে থাকবে। যখন আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু একটা বাধাগ্রস্ত হয়ে থাকা এবং কাজ যখন লাস্ট হয়ে যাচ্ছে, যখন শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রেজাল্ট না পাওয়া। এই জায়গাগুলো বেশি, বেশি করে তুলে ধরে। যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে, তাও যদি রবির পর্যায়ে থেকে থাকে, তাহলে আমি রবির পর্যায়টাকে ভালো মনে করছি। কারণ অনেকটা বড় জায়গা নিয়েছে। রবির পর্যায়টা যদি বড় জায়গা নেয়, এটা তার ক্ষেত্রে বলতে গেলে যে সেই ব্যক্তি কিন্তু মোটামুটিভাবে লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকে। ৫ জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা থেকে থাকে। আপনি যা বলবেন তার বেশিরভাগটা কিন্তু অনেক মানুষ শুনবে, অনেক মানুষ বুঝবে। তার পরিপ্রেক্ষিতে কথা বলবে। এই জায়গাটা কিন্তু এতটা ভালো হয়ে থাকে যদি রবির পর্যায়ে অনেকটা বেশি জায়গা নেয় তাহলে। একাধিক রেখা এই ক্ষেত্র থেকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার শুধুমাত্র নিজের ভাষা ছাড়াও আরো বেশি ভাষা শেখার ইচ্ছে থাকবে এবং তার সাথে নিজের কর্মে যে ইচ্ছা বা প্রবণতা এটাও বেশি, বেশি বৃদ্ধিপ্রাপ্ত। বর্তমান সময়ে প্রবলেমটা কি হচ্ছে? আপনি একাধিক কর্ম নিয়ে এগোতে চাইছেন। যার কারণে সামান্য কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার, কোনটা বিশেষ মুহূর্তে থাকলে ভালো হতো, এই সমস্ত বিষয়ে। আমি যদি একাধিক রেখার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখি তারা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়েও এগিয়ে থাকে অনেকটা বেশি। যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এই ক্ষেত্র থেকে বুধের পর্যায়টাও কিন্তু ভালো আছে। বুধের পাওয়ার বা গুরুত্বটাই হলো আপনাকে অনেক বেশি পাওয়ারফুল করে গড়ে তোলা। বুধ হচ্ছে বুদ্ধির প্রদাতা যেটাকে বলা যায়। বুধ হচ্ছে আপনার কোয়ালিটি, আপনার ক্ষমতা, আপনার উন্নতির পথের ধারক যেটা বলা যায়। ঠিক আছে? বুধ পয়সা দেয় না, কিন্তু পয়সা কি করে আসে সেটা বলে দেয়। এটাই হচ্ছে বুধের কারক। তো যেখানে বুধ ভালো আছে সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং পয়সা কি করে ইনকাম করতে হবে, কোন সাইডে গেলে বা কোন নলেজ থাকলে আরো বেশি করে ইনকাম করা যায়, এই ধরনের ধারণাগুলো আপনার মনের ভিতরে অনেকটা বেশি থেকে থাকবে। আমি যদি মঙ্গলের পজিশনটা খেয়াল করি, মঙ্গলের পজিশন যথেষ্ট স্ট্রং আছে। রবি এই চন্দ্রের পজিশনটা একটু খারাপ হয়ে আছে। চন্দ্রের পজিশন খারাপ হওয়ার অর্থ হলো আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু ফালতু টেনশন দিয়ে দেবে, বাইরের টেনশন যেটা দরকার ছিল না সেরকম টাইপের টেনশন। চন্দ্রের পজিশন খারাপ হলে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতাটা বেশি হয়ে যায়, মায়ের দিকে একটু বেশি বেশি করে ধ্যান দেওয়া উচিত। চন্দ্রের পজিশন খারাপ হলে আপনাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে বেড়ে যায়। তো উচিত যে এইসব জায়গাগুলো একটু রিকভারি করার এবং অনেক বেশি ডিপ্রেশন যেন না হয় সেদিকে একটু চেষ্টা করা। সাংসারিক প্রবলেম সামান্য পরিমাণে দেবে, অনেকগুলো রেখার নিচের দিকে। আপনার একটা খারাপ সময় কিন্তু আসবে, সেটা হচ্ছে 50-এর পরের থেকে। এতদিন কম বেশি অর্থনৈতিক ইনকাম আপনি করেছেন অনেক বেশি। 50 ঠিক বলবো না, 52 পরের থেকে যে জীবনটা আসবে সেখানে এক প্রকার একটু রোগাগ্রস্ত বেশি হয়ে যাওয়া এবং তারপর অনেকগুলো কন্ডিশন এমন এমন হতে থাকা, এত বেশি খারাপ হতে থাকা। দেখুন অর্থনৈতিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হবে না হয়তো। তো আপনি কয়েক জায়গায় লসে দাঁড়িয়ে যেতে পারেন, লসে রান করে যেতে পারেন এবং সেই পজিশন থেকে আপনার সমস্যাটা অনেক বেশি মানে প্রতিকূল হবে। জীবনটা অনেক বেশি প্রতিকূল হবে। আরো বেশি সংঘর্ষময় হয়ে উঠতে পারে 52-3 এর কাছাকাছি থেকে। এই বয়সটা থেকে একটু সাবধান হওয়া উচিত এবং পরিবারের অনেক সদস্য হয়তো পরপর সেই সময় গমন করতে পারে, চলে যেতে পারে। এর কারণে আরো বেশি ডিপ্রেশনের সিচুয়েশন তৈরি হতে পারে। খারাপ ভাববেন না, আপনার হাতে দেখাচ্ছে সেজন্য আমি বললাম, এছাড়া অন্য কিছু না। আর এই ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন সবার জীবনে থাকে, অনেক টেনশন করার দরকার নেই। বর্তমান যে সময়টা সেটা আপনি একেবারে খারাপ পার করবেন না, মোটামুটিভাবে ভালো পার করতে পারবেন। এই বছরের লাস্টের থেকে আপনার যদি 41 হয়ে থাকে, তারপরের থেকে যে ইনকামের সোর্স সেটাও মোটামুটিভাবে ভালো হবে এবং আশা করছি আগামী কয়েকটা বছর বিশেষ করে 50 পর্যন্ত যে ইনকামটা সেটা খুব ভালো করতে পারবেন। ঠিক আছে? এই ক্ষেত্রে আরো বেশি উন্নতির যোগ আপনার দেখা যাচ্ছে। আমি যদি হার্ট লাইনের পজিশনটা আপনারা দেখুন, এই লাক লাইনের যে পজিশন সেটা কিন্তু মধ্যবর্তী স্থান থেকে উঠেছে। অতএব পয়সা তো আপনি ভরপুর ইনকাম করতে পারবেন। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু খরচাটা বেশি করে ফেলবেন, রাখতে পারবেন না। এটাও আমি অনেকবার বলেছি। তবুও বললাম লাক লাইন দেখে আরেকবার। লাক লাইনটাও সেই পজিশনে আছে সেজন্য বললাম। নেক্সট, নেক্সট পজিশন দেখুন, যদি কারোর হাতের হার্ট লাইনের নিজস্ব ক্ষেত্রটা অনেক বেশি ওভারল্যাপিং হয়ে থাকে, তাদের ক্ষেত্রে রিলেশনশিপ সংক্রান্ত মামলা বিবাহ পূর্ববর্তী, বিবাহ পরবর্তী সব ক্ষেত্রেই চলতে থাকে। আর মস্তিষ্ক রেখাটা হার্ট লাইনটা গিয়ে কিন্তু মস্তিষ্ক রেখাকে গিয়ে টাচ করছে। এক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করিয়ে দিয়েছে। আমি যদি মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা একটু দেখে থাকি অনেকটা বেশি, এটা দেখুন। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা যদি অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে,
তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি কিন্তু সোজা সাপটা কথা মানুষের মুখের উপরে বলাটা পছন্দ করে থাকেন। আপনি একটা স্পষ্টবাদী লোক, যেটা কিন্তু অনেকে পছন্দ করবে না। ঠিক আছে? আরো একটা জিনিস, আপনি নিজেকে পারফেক্ট করে গড়ে তোলার জন্য সবসময়ের জন্য চেষ্টা করে থাকেন। কারণ আপনার ব্রেইন যথেষ্ট ডেভেলপমেন্ট আছে অন্যদের থেকে। আপনার থিংকিং অন্যদের থিংকিং এর ভেতরে একটু পার্থক্য থাকবেই। এই বিষয়টা কিন্তু দেখবেন। যেকোনো কাজ খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সঠিক রেজাল্ট কি করে পাবো তার একটা ধারণা নিয়ে সেই কাজটা শুরু করাটাই আপনার সবথেকে বড় মহত্ব, এবং আপনি এটাই করে থাকেন সবসময়ের জন্য। আরো বেশি, আরো সুন্দর, আরো ভালোভাবে কি করে পারফেক্ট রেজাল্ট তৈরি করতে পারবো সেরকম একটা বিষয়। এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। আমি আপনার হাতে শুক্রের পজিশনটা যদি দেখি তাহলে যথেষ্ট বড় হয়ে আছে। শুক্র কি দিয়ে থাকে? সুখ সম্পত্তি, প্রেম, ভালোবাসা বা অর্থনৈতিক ক্ষেত্র, ঘর বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি। কিন্তু বর্তমান সময়ে শুক্র একটা সাইড ডাউন আছে। আমি শুক্রটাকে অনেক বেশি পাওয়ারফুল বলবো না। শুক্র একটু ডাউন থাকার জন্য বর্তমান সময়ে অর্থনৈতিক ক্ষেত্রটাকে ধীরে ধীরে আপনার নিচে নামিয়ে নিতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রটা যেন অত বেশি পারফেক্ট হচ্ছে না, অত বেশি ভালো হচ্ছে না। এই জায়গাটা আপনি একটু দেখবেন। অনেকটা বেশি ভালোর যে জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে, যতটা বেশি ভালো হওয়ার কথা ছিল আরকি এক কথায়, সেই পরিমাণ জায়গাটা কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও পাচ্ছে না বা অত ভালো হচ্ছে না। একটা ইচ্ছে বা চাহিদা অনেকটা বেশি হয়ে আছে। আরো বেশি করে কি করে পাবো? নিজেকে রিল্যাক্সেবল লাইফ এ কি করে থাকবো, রাখবো? অনেক বেশি টাকা পয়সার মালিক কি করে হবো? অ্যা ফ্যামিলি ক্ষেত্রটা আমরা যখন দেখে থাকি, এই আঙুলের এই সোজা একটা রেখা টানলে যদি এই আঙুলের জায়গাটা একটু নিচু হয়ে থাকে, এখান থেকে একটু নিচস্থ হয়ে থাকে। সেই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে সেই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে যে ফ্যামিলি লাইফটা কিন্তু একটু খারাপ হয়। পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার একটা জায়গা তৈরি হয় মনের থেকে অনেকটা বেশি। এই জায়গাটা একটু ডাউন আছে এবং এই জায়গাটা একটু এরকম টাইপের হয়ে থাকার জন্য যখন হয়তো কথা বলে যাচ্ছেন তখন বলেই যাচ্ছেন। থামার যে রোল সেটা কিন্তু থাকছে না। কন্টিনিউয়াসলি ইনকমপ্লিট কথা হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। সেটা কিন্তু ঠিকমতো থাকছে না বা হচ্ছে না। যথেষ্ট বুদ্ধি প্রয়োগের ক্ষমতাও আপনার ভেতরে আছে এবং নিজের চাহিদা পূরণ করার যে সামর্থ্য সেটাও কিন্তু আপনার ভেতরে হয়ে আছে। সবাইকার সাথে সমান তালে মিশে চলার ক্ষমতাও আপনার ভিতরে হয়ে আছে। পরিষ্কার ভাষায় জবাব দেওয়ার ক্ষমতাও আপনার ভিতরে আছে। কথার ক্ষেত্রে একটু বাদো হতেও সামান্য। হয়তো ভুলে যাবেন, হয়তো মনে থাকবে না, এরকম বিষয়, সামান্য কিছু বিষয়। নেক্সট বিষয়টা আমি আসবো আপনার আঙুলের ক্ষেত্রগুলোতে। আমি যদি আঙুলের ক্ষেত্রগুলো দেখি তাহলে দেখতে পাবো এই আঙুলের পরিধিটা কিন্তু একটু বেশি বড় হয়ে আছে। আর যখনই আঙুলের পরিধি বড় হয়ে আছে, আপনি জীবনে অনেক রিস্ক কভার করেছেন, অনেক পয়সা নষ্ট করেছেন তার জন্য। এখন থেকে একটা রিকোয়েস্ট করব যে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। অনেক পয়সা যে নষ্ট হয়েছে, আর নষ্ট করার দরকার নেই। কারণ এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন এবং বিশেষ কোনো লাভপ্রাপ্তি হয়নি। তার সাথে ইগো প্রবলেমটা কিন্তু অনেকটা বেশি ছিল, যেটা এখনো পর্যন্ত কার্যকারী হয়ে আছে প্রচুর পরিমাণে। ঠিক আছে? অনেক বেশি ইগোর যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি এই পজিশনটা দেখি, মিডিয়াম লেভেলে থেকে কি করে উন্নতি করা যাবে, সবাইকার সাথে মিশে কি করে উন্নতি করা যাবে, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ কি করে করা যাবে এবং একই তালে কি করে চলা যাবে, এই ধরনের প্রবণতা বা মানসিকতা আপনার ভিতরে অনেকটা বেশি হয়েছিল, এখনো আছে কিন্তু। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। সেই টাইপের এটা। বাবা-মাকে বৃদ্ধ বয়সে দেখভাল করতে পারছেন খুব ভালোভাবে। সামান্য পরিমাণে নির্ভরশীলতার জায়গাটা বাড়ছে। ফ্যামিলি কেন্দ্রিক হয়ে থাকা, এই বিষয়টাও কিন্তু দেখতে পাচ্ছি। যদিও অর্থনৈতিক দিকটা আপনার একটু বেশি মহত্বপূর্ণ ফ্যামিলির থেকে। বাঁ হাতের ক্ষেত্রে বিশেষ কিছু রেখা আমি দেখলাম। সূর্যরেখার যে গ্রোথিং সেটা অন্যান্য রেখাকে ফেল করে গেছে। এত ভালো সূর্যরেখা। সরকারি বিশেষ বড় প্রতিষ্ঠান বা বড় পদে চাকরির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে আমি ভালো মতো ভাবে দেখতে পাচ্ছি। এতটা বেশি ক্লিয়ার লেখা হয়ে আছে। খুব সুন্দর। দেখুন, বিজনেসও আপনার হাতে এতটা বেশি খারাপ নেই। বিজনেসও আপনার হাতে খুব ভালো হয়ে আছে। আপনি বিজনেসও করতে পারবেন। তবে সরকারি চাকরির ক্ষেত্রটা যতটা ভালো, বিজনেস হয়তো অতটা ভালো নাও হতে পারে। হাতের ক্ষেত্রে যখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়, তাদের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে অর্থনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে এরা কত বেশি উন্নতি করতে পারে। আপনি বুঝতে পারছেন যে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয়ে থাকার যে জায়গা সেটা আপনার হাতে কতটা বেশি হয়ে আছে, কতটা বেশি পাওয়ারফুল হয়ে আছে। এই ক্ষেত্রেও কিন্তু চতুর্ভুজ সাইনটার যে জায়গা সেটা অনেকটা বেশি প্রবল হয়ে আছে। চতুর্ভুজ সাইনের বর্ণনাটা আমি আগে দিলাম, তবে একটা খারাপ সাইন আপনার হাতে আছে। সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল থেকে কোনো একটা রেখা উঠে গিয়ে এটা কিন্তু বুধ পর্বত পর্যন্ত যেতে চাইছে। যখনই কোনো রেখা মঙ্গল থেকে উত্থিত হয়ে বুধ পর্বত পর্যন্ত যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদের
আত্মীয় স্বজনের সাথে মতবিরোধের জায়গাটা বেশি বেশি করে উপস্থিত হয়। এরা কিন্তু সবাইকার সাথে কন্টিনিউয়াসলি ভালোভাবে চলতে পারার যে জায়গা সেটা কিন্তু পারে না। ভালো ব্যবহার, ভালোভাবে চলতে পারা এই সমস্ত জায়গাগুলো কিন্তু এদের হাতে থাকে না। আপনি রেখার ক্ষেত্রগুলো দেখুন কতটা বেশি পাওয়ারফুল হয়ে আছে। চতুর্ভুজ সাইনও কতটা বেশি পাওয়ারফুল হয়ে আছে। এই টাইপের সাইন হঠাৎ প্রাপ্তি বেশি বেশি করে দেয়। ক্ষেত্র বিশেষে এমনভাবে প্রাপ্তি দিয়ে থাকে যেটার থেকে হয়তো আপনি অনেক অনেক ভালো প্রফিট পেয়ে যেতে পারেন। এম সাইনের সাথে যুক্ত হওয়া আমি আগেই বললাম, আপনি নিজের প্রতি চেষ্টা বা নিজের প্রতি যে ভালোবাসা সেটা একটু বেশি হয়ে আছে আপনার। এই ক্ষেত্রে ক্রস সাইন খুব একটা বেশি ভালো শোভা দেয় না। এই ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু সাময়িক শারীরিক অসুস্থতার যে যোগ সেটা একটু বেশি করিয়ে দেয়, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কর্মের ক্ষেত্রে প্রবলেম তৈরি করিয়ে দেয়, বাধা আসে। ৩ নম্বর ব্যাপার হচ্ছে সামান্য পরিমাণে কাটাকুটির জায়গাটা দেখিয়ে দেয়। এখানে একটু ছুললো, ওখানে একটু কেটে গেল, এখান থেকে একটু রক্তপাত হলো, ওখান থেকে একটু রক্তপাত হলো। এই যে সামান্য সামান্য রক্তপাত হওয়ার জায়গা, এটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন দেখিয়ে দেয়। খুব একটা বেশি ভালো সাইন নয়, খুব একটা বেশি ভালো পর্যায়ে নয়। অনেক বেশি ইমোশনাল ব্যক্তিত্ব আপনার ভিতরে দেখতে পাচ্ছি, এটা খুব গুড সাইন আপনার হাতে উঠতে চলেছে। এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, এই সাইনটা ক্লিয়ার হলে আপনি কিন্তু যা বলবেন তার বেশিরভাগটা সত্যি হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অতটা বেশি নেই, ভবিষ্যতে হয়তো হতে পারে। এবং সাথে প্রমোশন যোগের যে জায়গা সেটাও আপনার হাত থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, কারণ এই রেখাটা সম্পূর্ণভাবে নিচের দিকে নেমে গেছে। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনার। যাই হোক, আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি একদম ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম, একদম পুরোটা, যতটা সম্ভব হয়। আশা করছি আর কোনো বিষয় আমি বাদ রাখিনি। যদি এই পর্যায়ে ছোট ছোট তিল না, এটা তিল নয়, এই পর্যায়টা একটু ডাউন হয়ে আছে, এটা একটু কনফিউশন দেবে। তবে আমার মনে হয় পৈতৃক বাড়ির যোগটা এই ক্ষেত্র থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি, পৈতৃক যোগ, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটা বেশি। আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না। আশা রাখা যায় কম বেশি ধারণা আপনি পেয়ে গেছেন। আমি একদম ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব হয় তার উপরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।